اللهم آمین اللهم آمین اگر جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়ে বুনিয়াদুমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বর্তমানে মাইকে কোনো বয়ানই করা যায় না, এত একটা অসুন্দর সেটিং। কাটা কাটা শব্দ আসবে, একটা শব্দ আরেকটার সঙ্গে বাড়ি খায়, ওদিকে পিছনের শব্দ বাড়াইয়া এই পাশের শব্দগুলো কমাই রাখে, এক ধরনের শব্দ রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন বৃষ্টি বর্ষার মধ্যেও কষ্ট স্বীকার করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিল বুঝের জন্যে
যারা মানুষ তারা বুঝবে, আর সুরাতে সিরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা, সাহেবা, আবু লাহাব মার্কা। এরা কিন্তু বুঝেও নাই, বুঝবেও না। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করাইছেন। এটা কিন্তু কাফেরের দলেরা দেখছে, শুনছে, কিন্তু দেখাশোনার পরেও ওরা কিন্তু ঈমান আনে নাই। কথা ঠিক কিনা? এই ঈমান না আনার পিছনে কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহাব্বত, পদের মহাব্বত, সম্মানের মহাব্বত, টাকার মহাব্বত, দলের মহাব্বত, নেতৃত্বের মহাব্বত, সম্মানের মহাব্বত। কথা ঠিক কিনা? আবু জাহাল কিন্তু জানতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী বা রসুল, জানতো না? জানার পরেও ঈমান না আনার পিছনে কি? নেতৃত্ব। কি কারণ? বর্তমানেও বাংলাদেশের ভিতরে দেখবেন 5ই আগস্টের পরে আসলে দেশটা সুন্দর করার জন্যে, মানবতার কল্যাণের জন্যে কোন নীতি আদর্শ অবলম্বন করলে শান্তি আসবে, আখেরাতে মুক্তি পাবে, এইটা যারাই মুসলমান দাবি করে জানে না? কথা বলেন না কেন? জানার পরেও তারা রাত্রকে দিন বানায়, দিনকে রাত্র বানায়। এর কারণ কি? এই ক্ষমতার মোহ, সম্পদের মোহ, সম্মানের মোহ। কথা ঠিক না বেঠে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, যারা নাকি আজকে দুনিয়ার মোহে, সম্মানের মোহে, নেতৃত্বের মোহে, সম্পদ টাকার মোহে যারা দুনিয়াটাকে অগ্রাধিকার দেয়, আখেরাতকে পিছনে রাখে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু নিরিবিলি মোরাকাবা একটু করা দরকার আছে না নাই? দুনিয়া সম্পর্কে মোরাকাবা করলে দেখবেন এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরগের মতো মুর্দা, এর পিছনে যারা পড়বে আখেরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, এরা হইল দুনিয়ায় কুকুরের দল। কিসের দল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, কা বাউদাতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা মশার পাখনা এর মতো। আচ্ছা বলেন তো, মশা মাছির পাখনা আপনি লক্ষ লক্ষ যদি একত্রিত করেন, এরপরে যদি বাজারে নিয়ে যান, এইটা কয় টাকায় বিক্রি হয়? কোনো মূল্য আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছির পাখনার সঙ্গে তুলনা কেন করলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? এর ভিতরে মশা মাছি তাও তো আল্লাহর মাখলুক। যেই কারিগর যেই জিনিস তৈরি করে, যদি সেটা ছোটও হয়, তারপরেও কিন্তু ওই কারিগরের কাছে ওর একটা মূল্য আছে। কথা ঠিক কিনা? তাহলে মশা মাছির পাখনার যেরকম কোনো মূল্য নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ বলেন, চেয়ারম্যানই বলেন, মেম্বারই বলেন, এমপিগিরি বলেন, মিনিস্টারগিরি বলেন, যত বাড়ি গাড়ি যাহাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মাছি একটা মশার পাকনার মতো। কথা ঠিক কিনা? এরপরে আমার ভাইদেরকে বলবো, যারা দুনিয়াটাকে নগদ পাইয়া এর পিছনে যারা পইরা আখেরাতের স্থায়ী জিন্দেগি ভুগছেন, আমি সেই বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? মুখ খুলে বলেন, কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, নামাজ পড়তে যখন অজু করতে যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ অজু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্যে অজু করার সুযোগ আর নাও পেতে পারে, এরকম মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। কি মৃত্যু এত দূরে? তুমি যখন নামাজের ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাতে পারো কিনা? কথা ঠিক কিনা? জুলাই আগস্ট গত বছর হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। এরা কি বুঝছিল যে আর দুনিয়ার আলো তারা দেখতে পারবে না? কথা বলেন, কি বুঝছিল? কয়েকদিন আগে দেখছেন উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজের মধ্যে হঠাৎ একটা বিমান দুর্ঘটনায় কবলিত হইয়া কি পরিমাণ ছোট ছোট বাচ্চারা উইরা আগুনে ছাই হয়ে গেছে। মা কলিজা ফাটা চিৎকার। তারা কি বুঝতে পারছিল যে তারা আর বড় হইয়া ভবিষ্যৎ কত আশা, এই বাপ মা সন্তানদেরকে নিয়ে কত আশা, আর কি বাস্তবায়ন হলো? কথা বলেন, হলো? তাহলে নিঃশ্বাসের বিশ্বাস কি আছে? সেকেন্ডের কোনো ভরসা আছে? এই হইল দুনিয়া। বলেন, এই হইল দুনিয়া। আর আখেরাতের জিন্দেগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা গোডাউন যদি সরিষা দিয়ে বইরে রাখো, আর একটা কবুতর পাখি বা একটা পাখিকে যদি বলো, হে পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেডায় মাইকটা মোড়ামুড়ি না করলে আর সরাদি হয়ে যাবে, যা আছে তো আছে, বারবার মোড়ামুড়ি করে গেল। কি হয়েছে? কি একদিন না একদিন তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা শেষ হবে কি হবে না? কি কথা বলেন, হবে কি হবে না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ না। কথা ঠিক কিনা? আর ওই আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ নাই। ওই জিন্দেগির সম্বল এই দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে। কথা ঠিক কিনা? যারা আজকে মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। কিন্তু কিয়ামতের ময়দান একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলেন, আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থানটা বুঝাতে যাইয়া বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মা সন্তান থেকে ভাইগে যাবে, সন্তানের পরিচয় মা দিবে না, নিজে নাফসি নাফসি বলে চিৎকার করবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। কথা ঠিক কিনা? গর্ভবতী মারা পর্যন্ত ওই ভয়ানক অবস্থা দেখা তাদের গর্ভ খালাস হয়ে যাবে। এত বড় ভয়াবহ এই কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দান। আমি বলছি না আল্লাহ বলছে? কথা বলে না কেন? তাই সেই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তা করা যায়? জোরে বলেন যায়? তাহলে এই নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন কোথায়? আবার বলেন কোথায়? এখন এই দুনিয়ায় থাকা অবস্থায় এই নেকি সংগ্রহ করিয়া তারপর আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে না? আসতে বলেন হবে কি? হবে কি হবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, শোনেন, কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রসুলের উপরে। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল না? আবার বছর 6 বয়স দুনিয়াতে আসার পরে আল্লাহ তার আম্মাকে নিয়ে গেছিল না? 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়ালেখার কোনো সুযোগ পাইছে? হ্যাঁ, আল্লাহ দেশে কোনো সুযোগ? আল্লাহ হাবিব নিজের দস্তখত করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না, তার আংটি দিয়া সিল মারত প্রমাণ রাখার জন্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উম্মি রাখার কারণ কি? কারণ বাতিলের দলেরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা হয়তোবা বলার সুযোগ পেত লোকটা খুব বড় শিক্ষিত ছিল, খুব বড় পণ্ডিত ছিল, খুব জ্ঞানী ছিল, কোরআনুল কারীম নিজে লেখা লইছে, এইটা যেন বলার সুযোগ না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে উম্মি হিসেবে রাখছেন। এই আল্লাহ রসুলের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল। যেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমার ভাইদেরকে বলি, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? এটা মুখ খুললে বলেন আছে? কোরআনুল কারীমের সেই চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? তাই কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াতও আছে। এই বর্তমানে দুনিয়ার ভিতরে ইসলামের শত্রু নাই? বাংলাদেশে নাই? এই বিভিন্ন নাস্তিকের দল নাই? তারা কি কোরআনুল কারীমে ভুল বের করতে পারছে? যদি নাই পারে তাহলে আমার বাচ্চাদেরকে বলবো, তাহলে প্রমাণিত হয়ে গেল কোরআনুল কারীম সত্য। আর একটু জোরে বলে কোরআনুল কারীম কি? তাই কোরআনুল কারীম যদি সত্য হয় তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন কেন? ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি বানাইলাম কেন? একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন, হুজুর নামাজ না পড়লে কিভাবে ইবাদত হয়? সূর্য উঠতেছে, সূর্য সেই মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে,
এই অবস্থায় যদি কেউ নামাজ পড়ে সব না গুনাহ? কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বাজান, কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সওয়াব না গুনাহ? কারণ কেউ রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এক পর্যায়ে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ওই কাজটা ইবাদতের ভিতরেও গণ্য হবে। আর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন তার ইবাদতের জন্যে। কে মানবেন কে মানবেন না জানি না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দেওয়ার পরে তার চাচাদেরকে অনেকে কিন্তু ঈমান গ্রহণ করাইতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েত আমি আমার মালিকের হাতে, হেদায়েত দানকারী আমি আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, এই জন্য দেখবেন উলামায়ে কেরাম দেখবেন আলোচনার পরে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা মালিকের সঙ্গে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্যে। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? কামাই খরচের মধ্যে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রের ভিতরে আছে না নাই? সামাজিক ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? এক শ্রেণী বর্তমানে বাংলাদেশের ভিতরে বলতে চায় ইসলামের ভিতরে নাকি রাজনীতি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আন্তর্জাতিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার মালিক বলেন, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। আর ইসলাম বা দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিকের কাছে একমাত্র গ্রহণযোগ্য পছন্দনীয় ধর্ম বা নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি বারবার বলি, উলামায়ে কেরাম বলেন, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো বংশের পরিচয় নাই, কে পীর কে মুরিদ এই পরিচয় কিন্তু কবরে নাই। যদি চলতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত কইরা বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, এ কবরের মাটি, সাবধান, বেয়াদবি কইরো না। তোমার গর্ভে কাকে রাখছি জানো? হাসান হোসাইন তার আম্মাকে রাখলাম, হারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে রাখলাম, সরদারে দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্ভে রাখলাম। হে কবরের মাটি, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটির ডাক দিয়া বলে, আবু যর গিফারি, আমার কাছে কার মেয়ে? আহারে কে? এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র ভালো ব্যবহার আমার কাছে পাবে, আর যে খারাপ আমল নিয়ে আসবে আমি কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দেব। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন সম্মানের পিছনে পড়লাম, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়লাম, কোন টাকার পিছনে পড়লাম, কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, সভাপতি, সেক্রেটারির পিছনে পড়লাম, কোন পীরের পিছনে পড়লাম, কোন মুফতি মুহাদ্দিস অমুক তমুক সমুকের পিছনে পড়লাম, কোন বংশের সম্মানের পিছনে পড়লাম। আমার আব্বাজান বলতেন, বাজান দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফালায়। ওর এই শরীর মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া তাকে লাথি মারে পাড়ায়, হাড্ডিগুলি যখন ভাইঙা ফালায়, কোথায় যায় তার সরদারগিরি, কোথায় যায় তার বড় মেয়াগিরি। ঠিক আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের ভিতরে অনেকে পরিচয় দাও, আমি অমুক, আমি সমুক, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি অমুক বংশের লোক, আমি অমুক জমিদার, আমি অমুক সম্পদ গাড়ি বাড়ির মালিক, আমি অমুক শিক্ষিত, আমি অমুক তমুক সমুক পরিচয় দিয়া বুক টান কইরা জমিনে হাঁটো। কিন্তু এই মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ বাজান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন তোমার রুহটাকে খপ কইরা দইরা যখন টান দিয়া নিয়ে যাবে, এখন তাকাইয়া দেখো, রুহ তন সে উড় গই, মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, কই এখন তো কেউ বলে না, আরে অমুক বড় মেয়া ঘুমাইয়া রয়েছে, আরে চেয়ারম্যান সাহেব ঘুমাইয়া আছে, এমপি সাহেব ঘুমাইয়া আছে, অমুক বড় অফিসার ঘুমাইয়া আছে, পীর সাহেব ঘুমাইয়া আছে, মুফতি সাহেব ঘুমাইয়া আছে, বরঞ্চ বলে অমুকের লাশ পইরা আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমাকে আমাকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্যে। ইবাদতের শব্দ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রায় বলতেন, আমার ভিতরে যদি দিনের কোনো একটা অংশ কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ আমার মালিক আমার আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢোকো। কিছু ঢোকছো, কিছু মাংস, কিছু মানবা না, তা কিন্তু মালিকের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই হিসাবে আমার বাজানদেরকে বলবো,
দুনিয়ায় থাকা অবস্থায় কার কখন কোন সময় ডাক আসে তো জানা নাই। আরে আরে একদিন যখন তোমাকে ডাক আমার মালিক দেবেন, দুনিয়ার সব সম্মান সম্পদ, টাকা পয়সা, সৌন্দর্য, মাতুকবাড়ি, সরদারি, দল দলের নেতারগিরি সব কিছু পইরা থাকবে। তোমাকে আমাকে সাদা 3টা কাপড় দিয়া, প্যাঁচ দিয়া, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট কইরা মাটির গর্ভে নিয়ে রাখবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, অন্য অন্য মাখলুকাতগুলো আমার মালিক বানাইলেন আমাদের জন্যে। গরু আমাদের দরকার, কিন্তু একটা মানুষ যদি দুনিয়ার না থাকে, গরু কিন্তু কিছু আসে যায় না। সূর্য আমাদের দরকার, একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার, একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। এক কথায় সব কিছু বানাইলেন মালিক আমাদের জন্য, আর আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। এ আল্লাহর বান্দার, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া ডাক দিয়া দিয়া বলেন, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখে তুই একটা গরু পালো দুধ খাওয়ার জন্যে। গরু এখন দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুই কি করলি? তোর বিচার আমি চাইয়া দেখি। তুই একটা ছুরি ধার করলি, গরুকে শোয়াইয়া তুই জবাই করলি, চামড়া খইলা কষ্ট পাক কইরা নিজে সবাইকে নিয়ে তুই খাইলি। গরুটা কাজে লাগে নাই, অন্য কাজে লাগাইলি। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্যে, আম গাছে আম দেয় না, তুই কাটলি, তক্তা তৈরি করলি। হারে অন্য দিয়ে লাকড়ি তৈরি কইরা আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্দা বান্ধি, আমায় তোর জন্যই বানাইলাম। কিন্তু আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, কিন্তু আমি তোদের বিচার চাইয়া চাইয়া দেখি। মুয়াজ্জিন ফজরের সময় আমার পক্ষ থেকে যখন তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুই শীতের ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া নাকটাই না ঘুমাও আমার হুকুম পালন করার জন্য। তোকে আমি মসজিদে নামাজে পাই নাই, রোজা রাখার জন্য বলছি, রোজা রাখো নাই। ধনী হইলে হজ যাকাত আদায় করতে বলছি, হজ যাকাত আদায় করো নাই। পর্দা আমি তোর জন্য ফরজ করলাম, তুই পর্দা করো নাই। হারাম হালাল তুমি পার্থক্য কইরা খাইতে চলতে বললাম, তুই খাও নাই, চলো নাই। সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বললাম, তুই সুন্নাত তরিকা অনুযায়ী চলো নাই। এক কথায় তোকে আমি সেই কাজের জন্য বানাইলাম, ওই ইবাদতের তোকে আমি পাই নাই। এখন বল তোকে আমি কোন কাজে লাগাবো? আরে তোকে অন্য মানুষ জবাই কইরা তারপর তারা গোশত পাক কইরা খাইবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এই বন্ধবানি শুই না রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, চুলার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাভার মানের হাজালি লাগবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলে, জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। এ কবরের যাত্রীরা, আমার উপরে কেউ রাগ করিল না বাজান। আল্লাহ বলছেন আমি শুনাই রাইখা যাই, কে মানবা কে মানবা না তা কিন্তু জানি না বাজান। আমরা রাজনীতি করি ইবাদতের জন্যে, কারণ আমার মালিক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য ইসলাম। বাগান আমার মালিক অন্য আয়াতে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার নীতি আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। বাজান রাজনীতি বড় পিচ্ছিল পথ, কাঁটাযুক্ত পথ। বাজান আল্লাহ কিন্তু আমাদেরকে কোনো অংশের দিক থেকে সম্মান কম রাখে নাই, টাকা পয়সা আল্লাহর ফজলে কম দেয় নাই। বাপ থেকে দাদা থেকে আল্লাহর ফজলে আর্থিকভাবে আল্লাহ সচ্ছল আমাদেরকে রাখছেন। তারপরেও বাজান 1987 সাল থেকে অদ্যপতি পর্যন্ত একটা এমপি আমাদের সংসদে যায় নাই। কেন? আমরা ইচ্ছা করলে বহুত এমপি পাইতাম, এটা আওয়ামী লীগও জানে, বিএনপিও জানে। কিন্তু বাজান কেন এমপির স্বাদ ভোগ করি নাই? কারণ কি বাজান রে, ওই স্বাদ গ্রহণ করতে গেলে আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আমার কাছে নীতি আদর্শ গ্রহণযোগ্য একমাত্র ইসলাম, তুই কিভাবে ওই মানব রচিত তন্ত্রমন্ত্র কুফরি, গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই যে প্রচলিত গণতন্ত্র, এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই কেন এই প্রচলিত কুফরি গণতন্ত্র এইটা বাস্তবায়নের জন্য ওদের সহযোগিতা করছিলি? তখন কি জবাব দেব? এই চিন্তা ভাবনা কইরাই কিন্তু বাজান এত কাটাযুক্ত পথ, এত বিপদ, এত কেস কামারি, মাইরা ফালানোর হুমকি দেওয়া হয়, গালিও দিতে কোনো ভুল করে না। কত ধরনের অত্যাচার চলছে, কিন্তু বাজান সব জানার পরেও তারপরে এই পথে কেন হাঁটি? আমার মালিকের হুকুম পালন করার জন্যে। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, রেজাউল করিম, আরে আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্যে কি চেষ্টা করছো? তখন যেন বলতে পারি, মালিক আমার সাধ্য শক্তি অনুযায়ী তোমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্যে সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। কি হবে তা জানি না। বাজান সবসময় মনে রাখো, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন, তোরা ভালো কাজের সহযোগিতা কর, অসৎ কাজের বিরোধিতা করো। আজকে যারা নাকি মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য, একটু সম্মানের জন্য, কিছু সম্পদের জন্য যারা নাকি আজকে এই দলভুক্ত ইয়া চলো, আমি তাদেরকে শুনায় রাইখা যাই। আমার মালিক ওই সত্য কারণের ভিতরে শুনাইছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে সেই দিকে যা। এক কথা আমার আল্লাহ বলেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজান যারা পরীক্ষিত, ক্ষমতায় যাওয়ার পরে মিথ্যা কথা বলে, জনগণের টাকা সম্পদ লুট কইরা নিজের সম্পদ বাড়ায়, মানুষ আশরাফুল মাখলুকাত খুন করতে চিন্তাও করে না। যারা বাবা যান হাজার হাজার নিরপরাধ মানুষকে কেস দিয়া দমন করার জন্যে সংসার বিনাশ করে, এই খবিজদের, এই স্বার্থন্বেষী মহলদের বাজান আমরা কোনোদিন সহযোগী হইতে পারি না। জোরে বলো কথা ঠিক কিনা? বাজান কে কি করছি তা জানি না। যদি আজকে এই বাংলাদেশের ভিতরে 92% মুসলমান বসবাস করে, এই দেশের মধ্যে বাজান স্বাধীনতার 53 বছর শেষ হয়ে গেল, 54 বছর চলছে। এই বাংলাদেশের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়ম নীতি আদর্শ
ইসলাম পরাজিত। জোরে বলো কথা ঠিক না বেঠিক? दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, আমার মালিক যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পাশে তোমাকে আমাকে ডাকবে, এ আমার উম্মতরা আসো, এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। যদি রওনা করো তখন ধৈরা ধৈরা আটকাইয়া রাখবে, আর যাইতে ফেরেশতারা দেবে না। তখন আল্লাহর হাবিবের সামনে কি জবাব দেবা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছ, আমার মালিক কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে ওসিলা ধৈরা ধৈরা মাফ করবে। যদি মালিকের দরবারে আমরা বলতে পারি, মালিক আমি আপনার পক্ষের লোক, আপনার দলের লোক, এতটুকু যদি আমরা মালিকের দরবারে প্রকাশ করতে পারি, আমাদের গুনার তো কোনো অভাব নাই। কিন্তু মালিক দলের লোককে, পক্ষের লোককে কখনোই বিপদেও ফেলাইবে না, আগুনেও ফেলাইবে না, শয়তানের হাতেও সুপুর্দ করবে না। দয়া মায়া কইরা তার কুদরতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজান মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, যদি দেলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা 2 হাত মালিকের দরবারে তুইলা যদি ভাঙ্গা দেল নিয়ে ডাক দিতে পারো, আমার দয়ার মালিক নাফরমান তোমার দরবারে হাজির। মালিক তুমি দয়া করে আমাকে মাফ কইরা দাও, তোমার আমার ডাক দিতে দেরি। মালিক তোমাকে আমাকে মাফ করতে মোটেও দেরি করবে না। ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফরাসুন তাহতার জুলকাম হেমারো। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, চক্ষু খোলা দুনিয়ায় আজকে বিভিন্ন পরিচয় দিয়ে চলো। যেদিন চিরতরে চক্ষু বন্ধ, যেদিন হায়াতের বেলা তোমার আমার সামনে শেষ হয়ে যাবে, তখন তুমি দেখতে পারবা তুমি কি বড় মেয়া না খোদা না খাস্তা, জাহান্নামের একজন কয়েদি। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝাও, করে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মা মা করে। জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু এই মাঠের দিকে তাকাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই,
গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মালিক জাতির উসলে মাহফিল হইল, চেষ্টা খাটে সাহায্য করলো। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।